হ্যালো বন্ধুরা, সাম্প্রতিক সময় ইরান এবং ইসরায়েলের সম্পর্কের অবনতি ঘটেছে। যে কোনো মুহূর্তে ইরান এবং ইসরায়েলের মাঝে একটি বড় আকারের যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বিশ্লেষকরা ধারণা করছে। ইতিমধ্যে ইসরায়েলের সেনাপ্রধান জানিয়েছে যে তারা যে কোনো মুহূর্তে ইরানের উপর হামলা করতে পারে এবং তারা হামলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, এবং আরও জানিয়েছে যে তারা ইরানকে হারানোর জন্য ইসরায়েলের কোনো ধরনের আমেরিকার সহায়তা লাগবে না। ইসরায়েলের সেনাপ্রধানের এমন বক্তব্য ইরানের মেজর জেনারেল তাদের সামরিক শক্তি তুলে ধরে এবং একটি ইন্টারভিউতে বলে যে ইসরায়েল আমেরিকার সহায় ছাড়া একটি যুদ্ধতে জয়লাভ করতে পারবে না, এবং আরও বলে যে ইরান এখন ইসরায়েলকে কোনো হুমকি মনে করে না। বর্তমান সময়ে ইরান এবং ইসরায়েলের মাঝে তুমুল সংঘর্ষ চালু রয়েছে। যে কোনো মুহূর্তে এই সংঘর্ষে একটি বড় আকারের যুদ্ধ ধারণ করতে পারে এবং এই যুদ্ধ একটি তৃতীয় বিশ্বযুদ্ধের কারণও হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ইরান এবং ইসরায়েলের সামরিক শক্তির তুলনা করব এবং জানবো এই ভিডিওতে কোন দেশটি সামরিক দিক দিয়ে এগিয়ে রয়েছে। এবং যারা যারা ফার্স্ট টাইম আমার এই ভিডিওতে ক্লিক করেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা আমার নতুন চ্যানেল এবং আমাকে সহায় করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা আরম্ভ করি। এবং যুদ্ধ আমাদের কাম্য নয়, আমরা চাই শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান হোক। বন্ধুরা, বর্তমান সময়ে ইসরায়েলের সামরিক বাহিনীতে 1,75,000 অ্যাক্টিভ সৈন্যবাহিনী রয়েছে এবং ইরানের সামরিক বাহিনীতে 5,75,000 অ্যাক্টিভ সৈন্যবাহিনী রয়েছে। তো বুঝতেই পারলেন ইসরায়েল থেকে ইরানের সামরিক বাহিনীর দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে। দুই দেশের সামরিক বাহিনীতে প্রচুর পরিমাণে রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে। ইসরায়েলের একটি নিয়ম রয়েছে, হয়তো আপনারা সেটা সবাই জানেন। ইসরায়েলের কোনো নাগরিকের 18 বছর হলে, হোক তিনি ছেলে বা মেয়ে, সবারই সামরিক প্রশিক্ষণ নিতেই হয় 2 বছরের জন্য। এবং আপনারা বলতে পারেন ইসরায়েলের সব নাগরিক সামরিক প্রশিক্ষণ রয়েছে। অপরদিকে ইরানের শুধুমাত্র ছেলেদেরই সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় এবং মেয়েদের কোনো সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় না। এখন যদি আমরা দুই দেশের সামরিক বাজেট নিয়ে আলোচনা করি, তবে সামরিক বাজেট এরকমই একটি জিনিস যেটা দিয়ে একটা দেশের সামরিক অবকাঠামো বোঝা যায়। সামরিক বাজেট যে দেশের যত বেশি হবে, সেই দেশ তত বেশি ভারী ভারী অস্ত্র কিনতে পারবে, অস্ত্র নিয়ে রিসার্চ করতে পারবে। বর্তমান সময়ে ইসরায়েলের সামরিক বাজেট হলো $24.3 বিলিয়ন। অপরদিকে ইরানের সামরিক বাজেট হলো $24.6 বিলিয়ন। দুই দেশেরই বর্তমান সময়ে সামরিক বাজেট প্রায় সমানই। বর্তমান ইসরায়েলের সামরিক বাহিনীতে 2,750টি ট্যাঙ্ক রয়েছে, আর্মার্ড ফাইটার ভেহিকেল রয়েছে 10,500টি এবং আর্টিলারি রয়েছে 650টি, এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, রকেট প্রজেক্টর রয়েছে 150টি। অপরদিকে ইরানের সামরিক বাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 1,650টি, আর্মার্ড ফাইটার ভেহিকেল রয়েছে 2,200টি, আর্টিলারি রয়েছে 440টি এবং রকেট প্রজেক্টর রয়েছে 1,533টি। ট্যাঙ্কের দিক দিয়ে ইরান থেকে ইসরায়েলের কাছে অনেক বেশি ট্যাঙ্ক রয়েছে, যদিও রকেট প্রজেক্টরের দিক দিয়ে ইরান এগিয়ে রয়েছে। চলুন বন্ধুরা, এবার আমরা দুই দেশের এয়ারফোর্স সম্পর্কে আলোচনা করি। এয়ারফোর্সকে সামরিক বাহিনীর মূল মেরুদণ্ড বলা হয়ে থাকে এবং এয়ারফোর্স যে কোনো মুহূর্তে যে কোনো আর্মি বেসকে ধ্বংস করে দিতে সক্ষম। তো বন্ধুরা, যে জন্যে সব দেশই তাদের এয়ারফোর্সের উপর অনেক বেশি খরচ করে থাকে। বর্তমান সময়ে ইসরায়েলের কাছে 252টি ফাইটার জেট রয়েছে এবং 255টি অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে, এবং ইসরায়েলের মেন এয়ারক্রাফটগুলোর মধ্যে F-35, F-16 এবং F-15 ইগল, এবং এইসব ফাইটার জেট ইসরায়েল আমেরিকার থেকে ক্রয় করেছে। অপরদিকে ইরানের কাছে টোটাল ফাইটার জেট রয়েছে 150টি এবং অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে 158টি, এবং ইরানের মেন ফাইটার জেটগুলোর মধ্যে রয়েছে F-14, F-5, এবং এইসব ফাইটার জেট ইরান আমেরিকা এবং রাশিয়ার থেকে ক্রয় করেছে। চলুন বন্ধুরা, এবার আমরা দুই দেশেরই নৌবাহিনী সম্পর্কে আলোচনা করি। এয়ারফোর্স যেমন একটি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অঙ্গ, তেমনি নৌবাহিনী একটি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অঙ্গ। দুই দেশেরই নৌবাহিনী অনেক দুর্বল। বর্তমান সময়ে ইসরায়েলের কাছে 3টি করভেট রয়েছে, 6টি সাবমেরিন রয়েছে এবং 32টি পেট্রোল ভেসেল রয়েছে। অপরদিকে ইরানের কাছে 5টি ফ্রিগেট রয়েছে এবং 33টি সাবমেরিন রয়েছে। সাবমেরিনের দিক দিয়ে ইরান অনেক এগিয়ে রয়েছে ইসরায়েল থেকে। বন্ধুরা, এবার যদি আমরা দুই দেশের নিউক্লিয়ার অস্ত্র সম্পর্কে আলোচনা করি, তবে দুই দেশই অফিসিয়ালি আজ অবধি স্বীকার করে নেয় যে তাদের কাছে কোনো নিউক্লিয়ার অস্ত্র রয়েছে। অবশ্য ইরান মাঝে মাঝে তারা বলে যে তারা যে কোনো মুহূর্তে নিউক্লিয়ার অস্ত্র প্রস্তুত করতে সক্ষম। তো
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ।